হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। যেহেতু এখন আমের সিজন, তাই আম দিয়ে কয়েকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে কিন্তু আমি বানিয়ে ফেলেছিলাম ম্যাঙ্গো কেক। কীভাবে বানালাম সেটাই তোমরা দেখে নাও। কোনো রকম আটা ময়দা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, আমি কিন্তু সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। প্রথমে 1 কাপ সুজিকে মিক্সিতে ভালো মতন ডাস্ট করে নিয়েছি, তারপরে সেই পরিমাণও চিনি নিয়ে আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। আমুল দুধটা দিলে একটু ভালো লাগে, আর আম তো অবশ্যই লাগবে। একটা আমের পিউরি বার করে ওই সুজির সাথে ভালো মতন মিশিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন একটু দুধ দিয়ে দিয়েছিলাম। এবার এই কটা জিনিসকে কিন্তু ভালো মতন মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণের জন্য মিশিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু এখানে সুজি দিয়ে আমি কেকটা বানিয়েছি, তো সুজিটা ভিজতে কিন্তু একটু টাইম লাগে, তাই আমি 10-15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম। এবার 10-15 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারটা মোটামুটি কীরকম ঘন তোমরা রাখবে। এরপরে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করেছি। আমি 1 চামচের মতন বেকিং পাউডার দিয়েছি আর 1/2 চামচের মতন বেকিং সোডা দিয়েছি। তার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে অ্যাক্টিভ করে ভালো মতন আমি আবার সম্পূর্ণ জিনিসকে মিশিয়ে একদম সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা এটাকে বসিয়ে দেবে। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে কিন্তু বেশি টাইম তোমরা নেবে না। এবার মেশানোর পরে যেই পাত্রে আমি কেকটা বসাবো, সেই পাত্রে আমি আগের থেকে কাগজ লাগিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই তোমরা দেখবে, আমি কেকের ব্যাটারের মধ্যে 2 চামচের মতন রিফাইন তেল দিয়েছিলাম। এটা তোমরা না দিলেও পারো, কিন্তু আমি দিয়েছিলাম যাতে কেকটা একটু স্পঞ্জি হয়। বেশি কিন্তু না, 2 চামচের মতন। এবার কেকের পাত্রটা রেডি করতে করতে কিন্তু আমি 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিটে দিয়ে দিলাম। এরপরে দেখো আমি পাত্রের মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর 10 মিনিট পরে আমি ওটাকে ওভেনে বসিয়ে দিয়েছি। আর ওভেনের হিটটা কিন্তু আমি 180 ডিগ্রি দিয়েছি, আর বোথ সাইড কিন্তু দিয়েছি। আর এইটা টাইমারটা ছিল প্রায় 30 মিনিটের মতন। যদি মনে করো যে কেকটা হয়নি, পরে তোমরা আরও 5-7 মিনিট টাইমারটাকে বাড়িয়ে দিতে পারো। এরপরে দেখো খানিকক্ষণে 5-7 মিনিট পরে আমি বার করে উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে আবার আমি বসিয়ে দিয়েছিলাম। প্রথম অবস্থায় দেবে না, তাহলে ড্রাই ফ্রুটগুলো নিচে বসে যেতে পারে। আমার কিন্তু 30 মিনিটে কেকটা রেডি হয়ে গেছিলো। এরপরে দেখতে পাচ্ছ যে কাগজটা কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। কেকটা অবশ্যই ঠান্ডা করার পরে আমি তোমাদেরকে কেটেও দেখাবো। প্রচণ্ড সফট হয়েছিল আর দারুণ হয়েছিল খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে কেকটা কত সুন্দর হয়েছিল আর খুবই নরম হয়েছিল আর খেতে অসাধারণ। তাহলে আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। এখনো যেন টাটা।